মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একেবারে একটি দারুণ সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের 1200 টাকা এবং 1000 টাকা দেওয়ার কাজ আজকে থেকে শুরু হয়ে গেল। এইমাত্র আমাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে। যে বর্ধিত টাকা তা কিন্তু আমরা এইমাত্র ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেলাম 1200 টাকা এবং 1000 টাকা। তো এই মুহূর্তে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের বর্ধিত টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তারা কবে নাগাদ পাবেন, কোন কোন জেলার উপভোক্তাদের এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে, আপনি কবে টাকা পাবেন, সমস্তটাই লাইভ প্রমাণস্বরূপ দেখতে পারবেন। কাজেই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার ব্যাংকের SMS এর স্ক্রিনশট বার করে নিয়েছি। ইনি কিন্তু একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার ব্যাংকের SMS এর স্ক্রিনশট বার করে নিয়েছি। প্রমাণস্বরূপ লাইভ দেখতে পাচ্ছেন এসি অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 4টি ডিজিট এবং আপনাদের সামনে ফুটে উঠতেছে ডেটটি 4/4/2024, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা ক্রেডিট হয়ে যায়। ইনি কিন্তু একজন জেনারেল কাস্টের মহিলা, এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি 1000 টাকা ক্রেডিট হয়ে যায়। এনার ব্যালেন্স এবং ডেট থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে পরিষ্কার দেখতে পারলেন। অর্থাৎ টাকা ঢোকার যে কাজ তা কিন্তু এপ্রিল মাসে টাকা ঢোকার কাজ সম্পূর্ণরূপে জারি রয়েছে। গতকালই কিন্তু ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন এখন থেকেই যাচ্ছে বা অনেকেই আপনারা জিজ্ঞেস করবেন যে যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকাটা পাননি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি, সেক্ষেত্রে তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ এক্সাক্ট টাকাটা ঢুকবে এপ্রিল মাসের 1000 টাকা বা 1200 টাকা? যারা এসসি এবং এসটি কাস্টের মহিলারা তারা কিন্তু 1200 টাকা পাবেন এবং ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকায় পেয়ে থাকবেন মূলত, যেটা 500 টাকার পরিবর্তে বর্ধিত 1000 টাকা পাবেন। তো যাই হোক, এই টাকা যারা এখনও পাননি তারা কবে নাগাদ পাবেন? তো আপনাদের জানিয়ে দিচ্ছি, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কোনো জেলাভিত্তিক দেওয়া হচ্ছে না, ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে যে সমস্ত উপভোক্তা বিগত মাস ধরে টাকা পেয়ে আসতেছেন প্রত্যেককেই পাবেন, বা যারা যারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্র্যাক করে দেখেছেন এপ্রিল মাসে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে পেমেন্ট স্ট্যাটাসে আন্ডার প্রসেস রয়েছে পেমেন্ট, তাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। এর সত্ত্বেও আপনি যদি এ বিষয়ে একটু ডিটেলস জেনে নিতে চান, ক্লিয়ার হতে চান, আপনার টাকা কবে নাগাদ আসবে, এক্সাক্ট ডেট তারিখ, সেটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কিন্তু শুনে নিন এক ঝলকে। পাশাপাশি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক প্রদান করে রাখবেন। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছে কি করিনি? গতকালের মধ্যেও মনে রাখবেন 1 তারিখ ব্যাংক বন্ধ থাকে, 2-3 দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছতে। ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে, যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। আর একটা বলা হয়েছিল যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভান্ডার 2। এবং তাদেরও মনে রাখবেন স্কুটিনি শুরু হয়েছে, 6 লক্ষ মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে, তারাও পেয়ে যাবেন। কন্যাশ্রী, যেমন কন্যাশ্রী 1 আছে স্কুলের, কন্যাশ্রী 2 আছে কলেজের, কন্যাশ্রী 3 আছে বিশ্ববিদ্যালয়ের, স্টুডেন্টদের স্মার্ট ক্রেডিট কার্ড আছে, সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পান। আগামী বছর থেকে তো আগেই বলা হয়েছে যে 12 ক্লাসে নয় 11 ক্লাসে স্মার্টফোন দিয়ে দেবো, যাতে গ্রাম বাংলার ছেলেমেয়েরা ভালো করে স্মার্টফোন দেখে পড়াশোনা করতে পারে। সেলফ হেল্প গ্রুপের জন্য বাজার তৈরি করা হচ্ছে চারিদিকে, যাতে তারা হাতে বানিয়ে কাজ করতে পারে।
কালকে আমি জানতাম না, আমার কাছে অনেক এলো, আর চা বাগানের একটা গ্রুপ এলো, বলল যাদের 5 বিঘে পর্যন্ত মানে জায়গা খুব ছোট্ট, যেমন চাষিরা চাষ করে সেরকম তারা চায়ের পাতা চাষ করে, ওটাও একটা কৃষিজ দ্রব্যের মতোই পড়ে। 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে সব বন্ধ করে দিয়েছিল।